আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে। ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন, কিন্তু আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন। আজকের যে আয়োজন, আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে, এই আয়োজনটা এমনি এমনি হয় নাই। এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে। আজকে বাংলাদেশের আজাদির পিছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন, হাজার হাজার ভাই পঙ্গু হয়েছেন। আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত দুজন ভাই, ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাই গুম অবস্থায় আছেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে, সাকিব ভাইকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে, ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। গত 16 বছরে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আপনারা সম্প্রতি গুম কমিশনের রিপোর্ট দেখতে পেয়েছেন, যে গুম কমিশনের রিপোর্টে দেখানো হয়েছে একক সংগঠন হিসেবে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির, 31%। এবং ইসলামী ছাত্র শিবির খুনি হাসিনা যখন অবৈধভাবে সে ক্ষমতায় আসার পরে ইসলামী ছাত্র শিবির সকল অফিসকে সারা দেশের সিলগালা করে দেয়। ইসলামী ছাত্র শিবিরের সকল নিয়মতান্ত্রিক প্রোগ্রামগুলোকে তারা জঙ্গি প্রোগ্রাম হিসাবে ট্যাগিং করে, ফ্রেমিং করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ভাইকে টানা 57 দিন রিমান্ডে দেয়। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে, বুয়েটে আবরার ফাহাদকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করে, ঠিক একই কায়দায় তাকে নির্যাতন করে। এবং এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী আমাদের ভাইদেরকে উপর নির্মম নির্যাতন করেছিল। আমাদের রাকিব ভাই নামে একজন মহসিন হলে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিল, তাকে সারা রাত ধরে নির্যাতন করেছে। নির্যাতন করার পরে তাকে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি যাচ্ছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছো তুই প্রস্রাব খা। এভাবে আমাদের হাজার হাজার ভাইদেরকে নির্মম নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, আমাদের 2000 ভাই বোনের শাহাদাত, 40,000 ভাই বোনের পঙ্গু হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আজকে অসাধারণ ক্যারিয়ার সেমিনার আয়োজন করতে পেরেছে। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের এই ক্যারিয়ার সেশন ইসলামী ছাত্র শিবির তরুণদেরকে নিয়ে এই ধরনের আয়োজন করে আসছে। কিন্তু বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্র শিবিরের এই নিয়মতান্ত্রিক কাজগুলোকে জাতির সামনে হাজির করতে দেওয়া হয়নি। তো আজকে আমরা এই আয়োজন করছি, বিগত সময়ে আমরা করেছিলাম, কিন্তু এভাবে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের করার সেই স্পেসটা দেওয়া হয় নাই। ইসলামী ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছিল। তো আজকে বিপ্লব পরবর্তী ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত। এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতি চলবে না।